তান্না রে না রে না না, তারা না না রে না না, তারা না না রে না না না, দিদি না 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 রে না না, তারা না না রে না না, তারা না না রে না না না। সুপ্রভাত আমার ব্লগের মিষ্টি সদস্যবৃন্দদেরকে আমার আরও একটি নতুন দিন নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকের দিনটা আমি শুরু করছি। সকাল সকাল স্নান সেরে নিয়ে প্রত্যেক দিনের যে রোজনামচা সেই কাজ আমি যথারীতি শুরু করে দিয়েছি। তো আমার সাথে আমার দিনটা সবাই তোমরা উপভোগ করো। আমি আমার রোজনামচার জীবনের কিছু অংশ তোমাদের সাথে রোজ শেয়ার করি। আজকে সকালবেলা প্রথম যে কাজ করেছিলাম, প্রত্যেকটা ঘর পরিপাটি করে পরিষ্কার করে নিয়ে জামা কাপড় কেচে ধুয়ে মেলে ছাদ পরিষ্কার করে নিয়েছি। এর কারণ তোমরা অবশ্যই জানতে পারবে একটু পরে, কারণ এত বাড়তি কাজ তো আমার রোজে থাকে না। এবার চলে এসেছি হচ্ছে পাখিদেরকে দানা দিতে। আমার ছোট্ট সেই ফ্যামিলির সদস্যরা যারা কিনা প্রত্যেকটা দিন আমার জন্যই অপেক্ষা করে থাকে। এরপর তো এই গাছের ধারে রয়েছে আমার জীবন, কারণ এই গাছ ছাড়া আমি বাঁচতে পারি না। ঘরদোর পরিষ্কার ডান। হেই মাই এসএম কাপল ফ্যামিলি, গুড মর্নিং তোমাদের সকলকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি চলে এলাম রান্নাঘরে। সকাল থেকে এক রাশ কাজ শেষ করার পর এবার তোমাদের সাথে রান্নাঘরে এসে গপ্প, কারণ দাঁতের গোড়াটা প্রচণ্ড ব্যথা। আমি একটু কমই কথা বলছি সকাল থেকে। হয়েছে কি, আমার ঠান্ডা লেগে গেছে। অ্যানিভার্সারি কেক ছিল ফ্রিজে, আর সেই কেক টুকটুক করে বের করে খেতে খেতে আক্কেল দাঁতের গোড়াটা বেশ ফুলেছে। সেই জন্য একটু পেন তো হচ্ছেই। আর রোজনামচার কাজকর্ম তো থেমে থাকে না। বাড়িতে লেগেছিল হচ্ছে মিস্ত্রি। তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি, কারণ ডেইলি ব্লগিংয়ে আমি বেশ ইরেগুলার, সেই কারণে। তো মোটামুটি কাজ আমাদের শেষ। এখন একটাই কাজ বাকি আছে, ওপরের ট্যাঙ্কিটা সরাতে হবে। সেটা বোধহয় মাসখানেক কি কতদিন পর হবে আমি বলতে পারবো না, শুনছি তো কিছুদিন পরে হবে। যাই হোক, কালকে আমি করেছিলাম হচ্ছে রান্নাঘর ক্লিন, নিচের ঘর ক্লিন, মানে ঘর ঝাড়া আর কি, ঝাড়পোছ করে জানলা টানলা ক্লিন করে সব পরিষ্কার করেছিলাম। উপরের ঘরটা হয়নি, কারণ ওই তোমার টেবিলের উপরে যে জামা কাপড়গুলো রয়েছে ওগুলো আমার পাট করা হয়নি, সেই কারণে। নাহলে লাগে হাত ওটাও হয়ে যেত, কি আর করা যাবে, ওটা হয়নি। আজকে জামা কাপড়গুলো পাট করে উদ্ধার করব। বিছানার চাদর আমি অ্যানিভার্সারির পরের দিনকেই চেঞ্জ করে দিয়েছিলাম, কারণ ওই স্নোটো পড়েছিল তো, ওইগুলোর জন্য আমি কেক লেগে গিয়েছিল, ওই জন্য চাদর চেঞ্জ করে দিয়েছিলাম। দেখলে আজকেই আমি ওই চাদরগুলো কাচাকুচি করে মেলে দিলাম। তো মোটামুটি কাজ গুছোনোর চেষ্টা করছি। কোম্পানিতে ছুটি আছে, সেই কারণে আজকে বিকেলে হয়তো ফোন করতে পারে, জানা নেই। তো চলো এখন রান্নাঘরের কাজে লেগে যাই। ঢোক গিলতেও অসুবিধা হচ্ছে, কেমন জানি গলাটা ব্যথা ব্যথা। মানে এরপরে যে গলার কি অবস্থা হবে আমি জানি না। এই সময়টাতে না আমার এরকম হয়। যদি আমার খুচখুচ করে শরীর খারাপ হয় তাহলে আমি বেশ ভুগি, মানে এই ঠান্ডা গরমে। আর যদি আমার মারাত্মক 1 থেকে 2 বার হয়ে যায় তো ব্যাস, আমার কোটা কমপ্লিট হয়ে গেল, আর আমার কিছু হয় না। মানে এটা গর্বের সাথে বলবো নাকি দুঃখের সাথে বলবো ভেবে পেলাম না। যাই হোক, চলো কাজ শুরু করি। বেশ অনেকটা বকবক করে ফেলেছি, কি কি কাজ এতক্ষণ করেছি সবটা তোমাদের সাথে শেয়ার করেছি। এবার যেটা করবো সেটা হচ্ছে রান্না বসাবো। ভাবছি এখন রুটি খাবো, ভাত খাবো না। রুটি আর বাঁধাকপির তরকারি করবো। দেখি প্রিপারেশন করি, চলো। কালকে যেহেতু রান্নাঘর পরিষ্কার করেছিলাম, সেই কারণে সমস্ত কিছু ওলট পালট, দেখতেই পাচ্ছ বাসনগুলো সব এখানে লাইন দিয়ে আর কি মেজে ধুয়ে পরিষ্কার করা আছে। আটার প্যাকেট ঢালতে পারিনি, কারণ বালতিটা মেজে দিয়েছিলাম, সেই কারণে। এই আটার প্যাকেট ধরে এরকম বসানো থাকবে। আমি না আটা এরকম ভাবে ঢালি না, যেহেতু আমার কোনো এক্সাক্ট মানে ওই বালতি টাইপ মতো কেনা নেই, কৌটো টাইপ মতো কেনা নেই, তার জন্য আমি এর মধ্যে এইভাবেই রাখি। আর এটা মোটামুটি এতে 5-6 কিলো ধরে যায়। 5 কিলো তো, হ্যাঁ এটা বোধহয় 5 কিলোই। 5 কিলো 500, এতে 500 গ্রাম এক্সট্রা আছে। এটার উপরে আরেকটা কিছু চাপাতে হবে, তবে এই চালটার মুখটা ভালোভাবে বন্ধ হবে। এটা এখন নিচে নামাই। টোস্টারটা কালকে ক্লিন করেছিলাম, যেহেতু জল ছিল সেই জন্য এরকম ভাবে ওপেন রেখেছি। যাই হোক, আমার দ্বারা হবে না এটা, এখন বন্ধ থাক, তোমাদের দাদা ভাইকে বলতে হবে, তবে হবে। জলের বোতল সাইড। এই বালতিটার মধ্যে ময়দা রাখি, ওটায় রাখি আটা। যখন শুরুতে এই রান্নাঘরে প্রথম এন্টার করি, অত তো কৌটো কিছু ছিল না, আমার কাছে নতুন বালতি ছিল, তো সেই নতুন বালতিগুলোর মধ্যেই আমি রেখেছিলাম। তো সেই থেকে আর এখনো করা হয়নি আমার। যা কি চলছে, চলে যাচ্ছে।
থালা বাসনগুলো গুছিয়ে আগে শেলফটা ক্লিয়ার করি। ওইদিকে মশলাপাতি র্যাক আমার নয়, আমার মশলাপাতি থাকে এই দিকে, যেহেতু বাসন একা একা ছিল সেই জন্য ওদিকে রেখেছি, ওটাকে এদিকে আনতে হবে, নাহলে তেল কালি সব কৌটোর মধ্যে উঠবে। চলো সকালবেলা পেটগুলো আগে পরিষ্কার করতে হবে। এটা নিচের, দেখতেই পেলে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি টুকটুক করে। আর যে সমস্যাটা আমি ভুগছিলাম এতদিন, বাড়িতে কাজ চলছিল, যেটা তোমাদেরকে আমি ভিডিও শুরুতেই বললাম, সেই খুশির খবরটা তোমাদের সাথে শেয়ার করতেই হবে। তার আগে একটা গল্প আছে অবশ্যই। আর বলে দিই, এই যে এখানে দেখছো গামলায় করে ভিজোনো, মানে কড়াইতে করে ভিজোনো গামলা উপর দেওয়া, সেটা হচ্ছে ছোলা ভিজোনো। কারণ ওই ছোলা তোমার কালকে রাত্রেবেলা ভিজোনোর সময় কোনো বাটি পাইনি, সব উপর দেওয়া ছিল, তো তাই ওতে করে ভিজিয়ে নিচে চলে গিয়েছিলাম আর কি। আর এখানে সমস্ত মশলাপাতিগুলো সরিয়ে দিলাম, গ্যাসটা একটা মুছে নিয়েছি, এবার রান্না বসাবো। তো আগে তোমাদের সাথে গল্পটা শেয়ার করি, ঠিক আছে? ছোট্ট করে বলছি। বিয়ের আগে আমি আমার বাবাকে দুটো শর্ত দিয়েছিলাম, যে আমি যেখানে বিয়ে করব সেই জায়গায় দুটো জিনিস দেখে দেবে। এক হচ্ছে বাড়িতে যেন নিজস্ব কল থাকে, আর দুই হচ্ছে ছেলের যেন বাইক থাকে। আমার বাবা আমাকে জিজ্ঞাসা করেছিল, ছেলের কিন্তু খুবই কম মাইনে, তুমি রাজি তো? আমি কিন্তু বলেছিলাম হ্যাঁ, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা দিতে পারো, কিন্তু আমার বাবার বাড়িতে আমি যে কষ্টের মধ্যে ভুগেছি, আমি কেন, আমার মা বাবা বোন সবাই ভুগেছি। আমরা খুব ছোট্ট থেকে রাস্তার কল থেকে জল টেনে টেনে আনতে হতো আমাদের, কারণ সর্বস্বটা রাস্তার কল থেকে জলে। আমাদের বাড়ির সামনে যে পুকুরটা ছিল সেটা একসময় বন্ধ করে দেওয়া হয়, ফলে তো কাজের প্রচণ্ড অসুবিধা হতো। তো সেই কারণে আমি জানি জল তোলার কি কষ্ট। আর সেই জল তোলার জন্য আমার কিছু প্রবলেম হয়েছিল। তো সেটা নিয়ে আমি বলেছিলাম যে আমি যে বাড়িতে কল নেই সে বাড়িতে হারগিজ যাবো না, তাতে আমার বিয়ে তোমরা দাও দাও, না দাও না দাও, খুবই আমি খুব খুশি হব, না দিলেও তো খুবই খুশি হব। তো যাই হোক, বাবা বিয়ে দেখাশোনা করে, মানে বিয়ে বাবা করেনি, ঘটক দ্বারা দেখাশোনা হয়। বাবা দেখে যায় বাড়িতে কল আছে, আমি বিয়ে করে আসি যথারীতি এই বাড়িতে। তারপরে এসে দেখছি আমার সাথে স্ক্যাম হয়ে গেছে। কি স্ক্যাম হয়েছে সেটাই এখন তোমাদেরকে গল্প হিসেবে শোনাচ্ছি। বিয়ের পর এসে দেখছি চারিদিকে কল রয়েছে, তারপরে ওরা বাড়িতে থাকা টাইম কল থেকে জল তুলে নিয়ে খাচ্ছে, ব্যবহার করছে। আমি ভাবছি এরকম কেন করছে, হতে পারে হয়তো ট্যাঙ্কির জল খায় না, এরকম একটা মনে মনে ভাবলাম। ও মা, তারপর দেখছি না, একদিন দেখছি ফিটকারি নিয়ে দৌড়চ্ছে বাড়ির পিছনের দিকে। আমি কোনোদিন বিয়ের পরপর না প্রায় মাস দেড়েক বাড়ির আমার এই যে চারপাশের যে 3 ফুট না 4 ফুট করে ছাড়া থাকে, সেই জায়গাটা কোনোদিন ঘুরেও দেখিনি বেরিয়ে। ঠিক আছে, প্রায় ধরো বছরখানেক আমার মুখ বাড়িতে যারা এসেছে তারা দেখেছে। আমি বাড়ির বাইরে বেরোতাম না, এখনো বেরোই না। যে রাস্তার মোড়ে গিয়ে দাঁড়ানো বা আড্ডা দেওয়া সেটা কখনোই হয় না। ওই যেটুকু বরের সাথে বেরোনো বা কোম্পানিতে যাওয়া, ব্যাস ওখানেই শুরু, ওখানেই শেষ। তো এবারে হয়েছে কি, জলে দেখছি ফিটকারি দিচ্ছেন, যে কি হলো, কুয়ো থেকে এলো রে বাবা। আমার বর বলছে হ্যাঁ আমাদের তো সব জায়গায় কুয়োর জল। ও বাবা, ততদিনে আমার মাথার চুল উঠে অর্ধেকের বেশি শেষ, কারণ আমরা তো টাইম কলের জলে চান করতাম। এবারে হয়ে গেছে স্নান করতাম, সরি কারেকশন, টাইম কলের জলে স্নান করতাম। এবারে আমার চুল তো উঠে যাচ্ছে কি কারণে, এবার আমি বুঝতে পারলাম, জল তুলে স্নান করা শুরু হলো। তখন গিয়ে বাবাকে বলছি, বাবা গো আমার সাথে স্ক্যাম হয়ে গেল, তুমি দেখে তো দিলে, কিন্তু কপালে সুখ না থাকলে যে কিছুই করার নয়। বাবারা সুখ খুঁজে দিতে পারে, সুখ থাকতে হবে তো আমার কপালে। বাবা বলছে হ্যাঁ সে তো 100 বার। তো সেই কষ্টের অবসান ফাইনালি হলো। আমাদের চারিদিকে আর কি, উপর তলায় তো সবটাই, নিচের তলায় এক জায়গাতেই টাইম কলের জলের ব্যবস্থা হয়ে গেছে। আমাদের এখানে মোটর দিয়ে জল তোলা নিষিদ্ধ, সেই কারণে আমাদের রিজার্ভারের ব্যবস্থা করা হয়েছে, একদম সেফ উপায়। তো আমরা যৌথ উদ্যোগে সবাই খরচপাতি করে নিজেরা একটা সুখ জীবনের আনতে পেরেছি। আমার তো জীবনে বিশাল আনন্দ হচ্ছে এখন। আমার জীবনের এই স্ক্যামটা বিয়ে নিয়ে, সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যেটা ভিডিওর শুরুতেই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো মোটের ওপর এই খুশির খবর শেয়ার করতে গেলে এই স্ক্যামটা তোমাদের সাথে গল্প হিসেবে শেয়ার করতেই হতো, তাই মোটামুটি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। বিয়ের পর না খুবই আপসেট হয়ে গিয়েছিলাম, কিন্তু যে হ্যাঁ কুয়োর ভালো লাগতো না তখন গো। কিন্তু হ্যাঁ তারপর আস্তে আস্তে হ্যাবিচুয়েট হয়ে যাই। কুয়োর জল ভালো, কিন্তু এই শ্যাম্পু করার সময় অসুবিধা হতো, জলটা তুলে নিয়ে আসতে হতো, খাওয়ার জল তুলতে হতো। ঠিক আছে, নিজের বাড়িতে তো আছে, এইভাবে অ্যাডজাস্ট হয়ে নিয়েছিলাম। কিন্তু বিগত 2 বছর ধরে কুয়োর জল ভীষণ পরিমাণে তলানিতে নেমে গেছে, আর একদম উপরে উঠতে চাইছে না, সেটা হয়ে গেছে ভীষণ সমস্যা। তাই জন্যই আমরা সত্তর এই ব্যবস্থাটা নিলাম, আর আমাদের ঘরে ফাইনালি
খুশির আলো এলো। তো এটা আমার জীবনের একটা বিশাল বিশাল বড় পাওয়া। বিবাহিত জীবনে এতটা খুশি তো আমি তখনও হইনি যখন তোমাদের দাদাভাই আমাকে সোনার আংটি দিয়েছিল। যতটা খুশি আমি আমার বাড়িতে কল আসার পর হয়েছি, মানে বাড়িতে তো ছিল, ওই চারিদিকে পাইপলাইন হওয়ার পর পেয়েছি। তো এটা আমার কাছে একটা বিশাল খুশি। চলো এবার রান্না বসাই, নাহলে তোমাদের দাদাভাই বাড়ি চলে আসবে আর আমার রান্না হবে না। কি সুন্দর দুটিতে বসে আছে দেখেছো, দানা খাচ্ছে। দানা দিয়ে গিয়েছি, সব সুন্দরভাবে বসে রয়েছে। এই যে পুচকি, তুমি এত ধারে কি করো? কাক মহাশয় এসে যে বিরক্ত করবে। যাও যাও, ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও। ওই দেখ, বেকার বলা, এই জন্যই আমি চাপাটা দিয়ে দিই এদের সেফের জন্য। ওই দেখো কাক ওত পারছে, দেখেছো? আমি চলে যাওয়া মাত্রই হামলা করবে। ঢেকে দিই বাবা, দরকার নেই। আজকে বানাবো হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপিটা আজকে অর্ধেকটা করি, আমার অর্ধেকটাতেই হয়ে যাবে যত সম্ভব মনে হয়। কাটতে কাটতে বুঝতে পারবো। টিফিন তো খাইনি কিছু, খুব জোরকা খিদে পেয়েছে, তাই তাড়াতাড়ি রান্না করতে হবে। কালকে জানো তো ডাঁটার তরকারি করেছিলাম, পাতলা করে মাছের ঝোল করেছিলাম আর কি, ডাঁটা দিয়ে আলু দিয়ে, কি অসম্ভব ভালো লেগেছিল। 1:30 বেজে গেল, নাহলে আজকে একটু ডাঁটা আলু পোস্ত করতাম। কি আর করা যাবে, চলো বাঁধাকপিটা আগে করি, তারপরে দেখা যাবে। ইয়া, রান্না করার সময় হাতে ক্যামেরা থাকলে তখন মনে হয় না যে ভীষণ ফাঁকি দিচ্ছে রান্নায়, কিন্তু না, আমি ক্যামেরাটা অন করেছি একটা অন্য কারণে। তোমাদের সাথে একটা গল্প শেয়ার তো করতে পারবো না, কপিরাইট ক্লেম চলে আসবে, কিন্তু হ্যাঁ কি গল্প শুনছি সেটা অবশ্যই তোমাদেরকে শোনাতে পারি। আমি নির্দায় অর্থাৎ গপ্পমীরের থেকে ক্ষীরের পুতুলটা শুনছি। রিসেন্ট সমস্ত গল্প শোনা, তবে আগে কিছু গল্প আমার মিস হয়ে গিয়েছিল, তার মধ্যেই একটা হচ্ছে ক্ষীরের পুতুল, যেটা আমার অর্ধেকটা শোনা হয়ে গেছে, আর যেটা শুনতে শুনতে বাকি আমি বাঁধাকপিটা কেটে ফেলবো। তো চলো আমি আমার কাজ শুরু করি গল্প শুনতে শুনতে। বলবি আহা দুরানি রত্নগর্ভা রাজার মা হলো। বাঁধাকপি আলু সমস্তটা কেটে নিয়েছি, এবার ধুয়ে নেওয়ার পালা। এটা প্রেসার কুকারে দেবো, জানো তো বেশ বেলা হয়েছে, সেই কারণে যতটা পেরেছি ঝিরিঝিরি করেছিলাম কড়াইতে করবো বলে, কিন্তু যাকে এখন সময় নেই, কড়াইতে করতে গেলে আরও সময় লাগবে। যা আসবে প্রেসারে দিয়ে আজকে, যা হবে পরে দেখা যাবে। চলো ধুয়ে নিয়ে এটা আমি। বাঁধাকপি সিদ্ধ তো বসিয়ে দিয়েছি, এবার চলো আটাটা মেখে নিই। তোমাদের দাদাভাই আসার সময়ই হয়ে গেল প্রায়, বড্ড বেলা হয়ে যাচ্ছে জানো তো। ছুটি আছে তারপরেও বেলা হচ্ছে, তার কারণ রাত্রেবেলা করে ভিডিও শুটে বসছি, এটা হচ্ছে সমস্যা। মা যতক্ষণ না বাথরুম থেকে এসে খাওয়া দাওয়া করে, বাসন মাজে, ততক্ষণ আমরা ওপরে আসতে পারি না। এবার ওপরে আসতে গেলে হয়ে যাচ্ছে 12টা, 12:30। ব্যাস, তখন ভিডিও করে উঠতে উঠতে তো বুঝতেই পারছো সময় কতটা যায়। তারপর সারাদিনের ক্লান্তি, এক ফোঁটা না শোয়া, এগুলোর জন্য একটু দেরি হয়ে যাচ্ছে। ক্যা কিয়া যায় পাতা নেই। তো চলো এখন আটাটা মাখি। মোটামুটি আমি দুপুরবেলাতে আজকে রুটিই খাবো, ভেবেছিলাম আটার একটু পরোটা করবো, কিন্তু না, আটার রুটিই খাবো। গরম গরম রুটি আর সাথে বাঁধাকপির তরকারি। রাত্রেবেলা ভাবছি কি করবো জানো তো। রাত্রেবেলা রুটি খেলে ভালো হতো, হয় রুটি নয় মুড়ি, যে কোনো একটা কিছু খেয়ে নেবো, আর না হলে এক মুঠো গরম ভাত বসিয়ে দেবো। ভাতটা এখন খেলেই ভালো হতো, যাকে মুড়ি খেয়ে নেবো রাত্রেবেলায়, এখন রুটি খাই। আর যদি রুটি থাকে বা তরকারি বেঁচে যায় তাহলে তরকারি দিয়ে রুটি খেয়ে নেবো। চলো রান্না করতে করতে তোমাদের দাদাভাই এসে গেছে বাড়ি, আর এসে মাটি খুঁড়ছে। মাটি খুঁড়ছে কেন দেখাচ্ছি। এই যে মাটি খুঁড়ছে কি দিয়ে, ও বাবা, ও বাবা, কি এটা ঝুল ঝাড়ু লাঠি দিয়ে মাটি খুঁড়ছে। হ্যাঁ, মোটাগুলো টুকরো করছি, যে গাছ বসানো হবে ছাদটা, এ বাবা গো, চারিদিক করলো গো বাবারি। থাক,
থাকবে। এই মাটিগুলো তুলে আমি ওই গাছের গোড়াগুলোই দিয়ে দেবো। যে রান্নাঘরে এখন চলছে তরকারি, এদিকে আটা মাখা হয়ে গেছে, কাঁচি নিয়ে যেতে বললো, কাঁচিটা নিই। আর ওই যে জানলায় বসানো রয়েছে গাছটা, এই যে সেই অ্যানিভার্সারির দিনকে আমাকে দিল না, এই গাছটা পুরো নেতিয়ে গিয়েছিল, আবার জল দিয়ে ঠিক করা হলো সেদিনকের পর। 2 দিন ভালো ছিল, তারপর আবার নেতিয়ে গিয়েছিল। জানি না বাঁচবে কি না, দেখা যাক চেষ্টা। এই মাটিতে কি হবে, চলো দেখি। এটা পুরোটা কেটে দেবো তো। এই যে ফাইনালি স্ট্রবেরি গাছ বসে গেছে, দেখো। জানি না এর ভবিষ্যৎ কি, যাই হোক বসানো তো হলো। আমি চলে যাই বাবা, আমার রান্না আছে। বাঁধাকপির তরকারির জল শুকনো হয়ে গেছে, আজকে একটু অন্যরকম টেস্ট হবে। গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কোনোদিন পেঁয়াজ আদা রসুন দিয়ে খাই না, মানে জিরে আদা দিই কিন্তু পেঁয়াজ রসুন দিই না। আজকে একটু দিলাম, মাছের মাথা দিয়ে খেতে ইচ্ছা করছিল গো। যাই হোক, যা পাওয়া যায়, ছেঁড়া জালে যা ওঠে আর কি। চলো, তরকারি হয়ে এসেছে, এবার নামিয়ে দেবো। ক্ষীরের পুতুল শেষ হয়ে গিয়ে পঞ্চমন্ডির আসনও শুরু হয়ে গিয়েছিল, মানে গল্প আর কি। আমার রান্না শেষ, আমি শেলফটা পরিষ্কার করে নিয়েছি, গ্যাসটা একটান দিয়েছি, তবে সার্ফ দিয়ে ক্লিন করা হয়নি এখনো, যেটা আমি এসে করব। এখন আমি ঠাকুরকে আসন দেবো, দিয়ে তারপর খেতে বসবো তোমাদের মানে দাদা ভাইয়ের সাথে আর কি, একসাথে। তো এখানে মোটামুটি আজকে বিকেলে আমাকে আসতেই হবে, যদি না কোম্পানি থেকে ফোন আসে তো, আর না হলে ভিডিও আপলোড করতে এসে বাসনপত্রগুলো মেজে নেবো, ব্যাস এই তো আমার কাজ। কি ঝকঝকে লাগে না যখন পরিষ্কার দেখি চারিদিকে, কি আর বলবো। তরকারিটা দেখিয়েছিলাম কিনা মনে পড়ছে না, তবে এখন ফাইনাল লুকটা আরেকবার শেয়ার করি কেমন। আমার তো টেস্ট করে বেশ অসম লাগছে। এই হচ্ছে বাঁধাকপির তরকারি, দেখে কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। তখন কতটা কি শেয়ার করেছিলাম জানি না, তবে এখন তো আমার দেখে টেস্ট করে জিভে জল চলে আসছে। চলো চলো নিচে যাই। গুড ইভিনিং বন্ধুরা, দুপুরবেলা খেয়ে মানে একটু সময় আর নষ্ট করিনি, ভিডিও করতে বসে গিয়েছিলাম, তারপর এখন আপলোড করলাম। ও ওখানে থাম্বনেল সেট করছে, আর আমার আর এখনও কিছু কাজ করা হয়নি। বাড়তি যে কাজগুলো পড়েছিল করলে ভালো হতো, কিন্তু শরীর দিচ্ছে না। যাই হোক, বেরোতে হবে আমাদেরকে, না কোম্পানিতে নয়, আমাদের কিছু কাজের জিনিস আনতে যাওয়ার আছে, মানে ওর দোকানের কিছু জিনিস আনতে যাওয়ার আছে, সেই জন্য আমরা বেরোবো। এই হচ্ছে কথা। কি গো, গান গাইছিলে, চুপ করে গেলে কেন? ওদিকে আর জামা কাপড়ের দিকে একদম তাকিও না যতক্ষণ না পাঠ করতে পারছি। বেশ অনেকগুলো দিন কাজের চাপে করে ওঠা হয়নি, তবে চাইলে আজকে হয়েই যেত, আজকে বাদ পড়ে থাকার কথা নয়, তবে আজকে রাত্রের মধ্যে ওটা তুলে দেবো, চেষ্টায় আছি। দোকানের জিনিসগুলো নিয়ে চলে আসি, এসে আরেকটা ভিডিও করতে হবে, করে ওটা আপলোড করতে আসবো যখন, সমস্ত কাজগুলো সেরে নেবো। বেশ অনেকক্ষণের একটা গ্যাপ পাবো, তখন মাকে ফোন করে কথা বলতে বলতে সব কাজকর্মগুলো টুকটুক করে হয়ে যাবে। এই হচ্ছে আপাতত প্ল্যান। বিকেলের পড়ন্ত রোদ দেখবে, আমার জানলা থেকে দেখা যায়। আমি জানলাটা অনেক শখ করে বানিয়েছি, এই জানলা নিয়ে তো প্রচুর কান্না। এই আজকে আমি ওদের সাথে শেয়ার করেছি আমার বিয়ের সময় তোমরা আমার সাথে কি স্ক্যাম করেছো। আমরা কি স্ক্যাম করেছি ভাই? হ্যাঁ, আমরা কি স্ক্যাম করলাম? কেন, আমার বাবা দেখে গিয়েছিল যে তোমাদের বাড়িতে কল আছে, আর তারপর তোমাদের বাড়িতে কি দেখা গেল, মানে আমি লাস্ট অব্দি এসে কি দেখলাম, সব জায়গায় কুয়োর জল, টাইম কলের জল সব জায়গায় অ্যাটাচ নেই। আমার যখন মানে টাক থেকে অর্ধেকের বেশি চুল উঠে ঝরে পড়ে চলে গেছে, বয়ে গেছে, ধেয়ে গেছে, তারপর জানতে পারলাম যে তোমাদের বাড়িতে হচ্ছে কুয়োর জল। তো এটা আমার সাথে স্ক্যাম না? তুমি তো কল চেয়েছো, কল তো আছে, কানেকশন কোথায় আছে সেটা তো। এবারে আমি আমার বাবাকে বলেছি, তুমি যেখানে বোনের বিয়ে দেবে সেইখানে দেখে আসবে, কলের জল হাতে নিয়ে দেখবে, জিজ্ঞাসা করে আসবে সমস্ত কানেকশন করা আছে তো, এটা গার্ডেন রিচের জল তো, জলটা টেস্ট হেভি বলে জিজ্ঞাসা করে আসবে। গঙ্গার জল দাও, গঙ্গার জল। এই শোনো, তুমি স্ক্যাম করেছিলে। আমি কোন স্ক্যাম করিনি। এই শোনো শোনো, তোমাদেরকে আমাদের জিজ্ঞাসা করেছিল কিনা, তোমাদেরকে আরো একটা না জিজ্ঞাসা করা উচিত ছিল তো, এটা কিসের জন্য? বাড়িতে কল দেখে মানুষ আর জিজ্ঞাসা করে না গো, এবারে করবে। হ্যাঁ এবার করবে।
আচ্ছা, তোমাদেরকে আরও একটা জিনিস বলি, আমরা যাদের সাথে হিমাচল ট্রিপে গিয়েছিলাম আমি সেখানেও আমার মতো একটা পাবলিককে পেয়েছি যার সাথে স্ক্যাম হয়ে গেছে। তার বাড়ির লোকও দেখে গেছে, নতুন ঝকঝকে ঘর, দামি দামি কল ফিট করা, সেখান থেকে জল পড়ছে পাতকুর। ঠিক আছে, আমাদের তো দাদাটার নাম সৈকত না? হ্যাঁ, সৈকত দাদের বাড়িতে যখন দেখেছি না, মানে আমি দেখিনি, সরি থুরি, যে বৌদি আর কি ছিলেন বলছে আমার বাড়িতে জলের সমস্যা একরকম ছিল, বিয়ে করে যখন ওদের বাড়িতে এসেছি ওদের সব কাজ কেনা জলে, মানে বৌদিটা যখন মাথা শ্যাম্পু করতে যায় তখন ওই হাঁটা পথে বাপের বাড়িতে চলে যায়, গিয়ে আর মাথা শ্যাম্পু করে আসে। এমন তাদের অবস্থা, আমি তো শুনে বাবা। তাদের আবার কুয়োর জল চারিদিকে এমন যে সবসময় ব্যবহার করতে পারবে না, তাহলে জল টান হবে, এরকম একটা বিষয়। আর সব কাজ হচ্ছে ওদের তোলা জলে, ওই কলের জল কেনা ওদের বাড়িতে আসে। আমি ভাবি পৃথিবীতে এত দামি কল নিয়েছিল, সব ভাওতাবাজি, এরকম কত মানুষ আছে বলো তো? হ্যাঁ, ঠকে যায়। এরপরে যেখানে বিয়ে দেবে, এই আমার আর থোড়ি বিয়ে হবে, বিয়ে দেবে মানে বোনের কথা। ও আচ্ছা, সেখানে একদম এই সেটা মেনশন করো, ওরা ভাববে তুমি আমার আবার বিয়ে দিয়ে দিচ্ছ। না বিয়ে দেবে বললাম তো, তুমি কার বিয়ে দেবে? আমার আজব পাবলিক করবে না, তোমাকেও করবো না, সে বললাম তো। আমার সে তো তুমি কিপটে, ওই জন্য বলছো মানে হয়ে যাওয়া বউকে আর বিয়ে করবো না, এখন নতুন বউ হলে করতে পারো। ঠিক আছে, চলো, অধৈর্য হয়ে গেল। চলো এবার নিচে যাই, জামা কাপড়টা তুলে রেখে বেরোই দোকানের জিনিস আনার উদ্দেশ্যে। বেরিয়ে পড়েছি, দোকানের জিনিস আনতে যাব বলেছিলাম, সেই উদ্দেশ্যে। এই যে একজন মাস্ক টাস্ক দিয়ে নিয়েছে, কারণ রাস্তায় এখন হাওয়ায় ধুলো উঠছে আর ওর ওই হাঁচি হবে, সেই কারণে। প্রচণ্ড ঘুম পাচ্ছে, চোখ জ্বালা করছে, মনে হচ্ছে যেন ঘুমিয়ে পড়ি, কিন্তু কি ঘুমোলে চলবে? কি গো, এ বাবা গাড়িতে তোমার খাবারটা রয়েছে তো, বের করা হয়নি, বের করে আনো। আচ্ছা, তুমি কি আর রাত্রিরে কিছু খাবে? আমার তো মনে হয় না ওটা খাওয়ার পর আর খিদে থাকবে বলে। তো চলে এসেছি আবার রাত্রেবেলা ভিডিওটা শেষ করার জন্য। আপাত দৃষ্টিতে যে কাজ করার কথা ছিল সেই কাজ আমার হয়নি। এই যে তোমাদের দাদাভাই এসে এখানে শুলো, এবার আমি বসে বানাবো হচ্ছে কন্টেন্ট। আমার রেডি ছিল, মাইন্ড আমার সেট কাজ করার জন্য, হঠাৎ করে মাইন্ডসেট চেঞ্জ করতে হলো। আর বাড়িতে অতিথি আসবে কালকে, অবশ্যই নয় কবে সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাবে। আর মেন কথা হচ্ছে আমার যে কাজটা করার কথা ছিল আমি কিন্তু কথা রাখতে পারিনি, ভীষণভাবে দুঃখিত। তবে আমি এই কথাটা নিজেকে এখন দিচ্ছি যে কাল সকালে উঠে এই পাহাড়টাকে, এই পাহাড়টাকে আমি ক্লিন করেই ছাড়বো। কারণ আমি ভেবেছিলাম রাত্রেবেলা ওপরে অন্তত তাড়াতাড়ি আসবো, শাশুড়িমা করলেন নিচে দেরি, আর সাথে আমারও কন্টেন্টের জন্য দেরি হয়ে গেল। কি করা যাবে, আর করে উঠতে পারলাম না। তোমরা সবটাই জানো যে আমি বিকেল থেকে কি করেছি না করেছি, তবুও চেষ্টা করছিলাম যে আজকে এটা মিটিয়ে ফেলার। এবার হয়েছে কি বলতো, নিচের ঘর ওপরের ঘর, তো যদি নিচের ঘর হতো তাহলে এটা কিছু করতে করতে আমার হয়ে যেত কাজটা। বাবা এলো, বাবাকে চা বানিয়ে দিলাম, খাওয়ার গরম করে ওদের দিলাম, মোটামুটি সব কিছু সারতে সারতে বেশ অনেকটা দেরি হয়ে গেছে। আর আমার চোখে এখন বেশ ঘুম, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। তো গুড নাইট বলে দাও সকলকে। হাই তুলতে তুলতে গুড নাইট বলছে। তো চলো সবাইকে এখন আমি জানাচ্ছি শুভরাত্রি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবার আসবো একটা নতুন ভিডিওর সাথে। এখনের মতো তোমরা এই ভিডিওটি এনজয় করো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।